তো বন্ধুরা এখন বর্তমানে যদি আপনি লেটেস্ট প্যান কার্ড ডাউনলোড করতে চান, যেই প্যান কার্ডে কিউআর কোড থাকবে এবং আপনার সমস্ত ডিটেলস থাকবে, এবং লেটেস্ট যে প্যান কার্ড যদি আপনি ডাউনলোড করতে চান, তো সেক্ষেত্রে কীভাবে আপনি ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। কেবলমাত্র আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি খুব সহজে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন এবং সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি ইউটিআই এবং এনএসডিএল থেকেও সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কিন্তু ফ্রিটা সবার জন্য নয়, কারা কারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন অথবা কিভাবে আপনি যে ইউটিআই পোর্টাল থেকে এনএসডিএল পোর্টাল থেকে আপনি প্যান কার্ডটি ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কিন্তু গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন যে SSUP লিখে প্রথম সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে। নিয়ে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এমনটি পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর এখানে আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশান কমপ্লিট লেখা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখানে কিন্তু শো হয়ে গেছে। তো সর্বপ্রথম আপনি চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি আধার নাম্বার দিয়ে আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে আপনি আধার নাম্বার দিয়ে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো সেই জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। যদি আপনার লিঙ্ক থেকে থাকে তাহলে আপনি কিন্তু এই আধার নাম্বার দিয়ে খুব সহজে প্যান কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এবং যে আপনি প্যান কার্ডটা ডাউনলোড করবেন এর জন্য কিন্তু এক পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেও ডাউনলোড করতে পারবেন। আধার নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে? তো সেই জন্য আপনি সার্চ করবেন যে ই ফিলিং লিখে কিন্তু করে সার্চ করবেন, ঠিক আছে? গুগলে আপনি ই ফিলিং লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, অথবা এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন, ঠিক আছে? এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, যারা যারা কিন্তু ই ফিলিং থেকে প্যান কার্ড তৈরি করেছিলেন, ঠিক আছে? অনেকে এমন রয়েছে যে ই ফিলিং থেকে প্যান কার্ড তৈরি করেছে, ইনস্ট্যান্ট প্যান কার্ড যারা তৈরি করেছে এখান থেকে, তারা কিন্তু এখান থেকে খুব সহজে আধার নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে? তো সে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ই প্যান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কিছু স্টেপ দেওয়া রয়েছে, এই স্টেপ ফলো করে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। কিন্তু এই কথাটা মনে রাখবেন, যারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে যারা প্যান কার্ড আবেদন করেছিলেন, এখান থেকে যারা প্যান কার্ড আবেদন করেছেন তারা এখান থেকে খুব সহজে আধার নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? তো এবার ডাউনলোড করার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড প্যান বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তো সেই জন্য কী করবেন, এখানে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে? এখানে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে? ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে পুনরায় কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? একটু ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর কিন্তু এখানে প্যান কার্ডের ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? প্যান কার্ডটি আপনার সামনে শো হয়ে গেছে। এবার কিন্তু ভিউ প্যান অপশানে ক্লিক করে আপনি প্যান কার্ডটা দেখতেও পারবেন, অথবা আপনি এখানে খুব সহজে এখানে ডাউনলোড অপশান দেওয়া রয়েছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি খুব সহজে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন এবং কবে আপনি প্যান কার্ড করেছেন তার ডেটও কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে? এবার এই প্যান কার্ডের যে পিডিএফটা ওপেন করার পর পাসওয়ার্ড চাইবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, ঠিক আছে? ডেট এবং ইয়ার এবং মান্থ এখানে বসিয়ে দেবেন। তো সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপরে প্যান কার্ড পিডিএফটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য কী করবেন, এখানে প্রথমে একটা ডাউনলোড অপশান দেওয়া রয়েছে, এখানে ভিউ প্যান অপশান লেখা রয়েছে এবং একটু ডান দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে যে ডাউনলোড ই প্যান, এই অপশান কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে পিডিএফ ফাইলটা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। তারপরে পাসওয়ার্ডের জায়গায় আপনি পুরো ডেট অফ বার্থটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে? ডেট, মান্থ এবং কিন্তু আপনার ইয়ার,
ঠিক আছে, ডেট মান্থ ইয়ার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন, ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্যান কার্ডটি আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে। ঠিক আছে, এবারে এটা প্রিন্ট আউট করে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যারা কিন্তু এখান থেকে যে ই ফিলিং থেকে যারা প্যান কার্ড আবেদন করেছেন তারা আধার নম্বর দিয়ে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এবার যারা কিন্তু ইউটিআই থেকে অথবা এনএসডিএল থেকে যারা প্যান কার্ড আবেদন করেছিলেন তারা কিভাবে ডাউনলোড করবেন, দেখুন যারা ইউটিআই এবং এনএসডিএল থেকে প্যান কার্ড আবেদন করেছিলেন তারা অনলাইনে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি গুগলে যাবেন। ঠিক আছে, গুগলে যাওয়ার পর এখানে কী লিখবেন যে প্যান কার্ড ডাউনলোড লিখে সার্চ করবেন, করে দেওয়ার পর এবার যারা কিন্তু ইউটিআই থেকে করেছেন তারা ইউটিআই পোর্টালে যাবেন, যারা কিন্তু এনএসডিএল থেকে করেছেন তারা কিন্তু এনএসডিএল পোর্টালে যাবেন। ঠিক আছে, যারা ইউটিআই থেকে করেছে ইউটিআই ক্লিক করবেন, যারা এনএসডিএল থেকে করেছেন তারা এনএসডিএলে ক্লিক করবেন। ঠিক আছে, এবার ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনার কিন্তু যে প্যান কার্ডের নাম্বার বসিয়ে ডেট অফ বার্থ বসিয়ে এবং খুব সহজে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার যে প্যান কার্ডের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপর এখানে টার্মস ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে যে আই এম নটের উপর এখানে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার প্যান কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার পর তারপর আপনাকে পেমেন্ট করতে হবে, 8 টাকা 26 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। এবার এই টাকাটা ফ্রি হয়ে যাবে কখন, যখন যদি আপনি প্যান কার্ড তৈরি করার 1 মাসের মধ্যে আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু কোনো রকম টাকা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কিন্তু প্যান কার্ড অ্যাপ্লাই করার 1 মাসের পরে যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে যে 8 টাকা 26 পয়সা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার? তারপরে পেমেন্ট করে আপনি প্যান কার্ডটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তারপরে ইউটিআই পোর্টাল থেকে প্যান কার্ড ডাউনলোড করতে চাইলে তো সেক্ষেত্রে ইউটিআই যে পোর্টালের এখানে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি ডাইরেক্ট প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন। এরপর এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে আপনার এখানে মান্থ এবং ইয়ারটা বসিয়ে দেবেন, আপনার প্যান কার্ড যেটা রয়েছে তারপরে ক্যাপচাটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে আপনার কিন্তু প্যান কার্ডের সঙ্গে যে প্যান কার্ডের নাম্বারটা এখানে শো হয়ে যাবে এবং প্যান কার্ডের সঙ্গে যে ইমেল আইডির লিঙ্ক রয়েছে সেই ইমেল আইডিটা এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, এটা শো হয়ে গেল। এবার কিন্তু ক্যাপচাটা বসিয়ে তারপরে আপনি এখানে টার্মস কোড ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে ইমেল আইডির লিঙ্ক রয়েছে আমার প্যান কার্ডের সঙ্গে সেই ইমেলে কিন্তু একটা ওটিপি যাবে। ঠিক আছে, এই গেট ওটিপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ইমেলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু পেমেন্টের অপশান আসবে। ঠিক আছে, আপনাকে 8 টাকা 26 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। এবার কাদের পেমেন্ট করতে হবে না, যাদের কিন্তু প্যান কার্ড তৈরি হওয়ার 1 মাসের মধ্যে যদি আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম পেমেন্ট করতে হবে না। কিন্তু প্যান কার্ড তৈরি হওয়ার 1 মাসের পরে যদি আপনি প্যান কার্ড ডাউনলোড করেন তো সেক্ষেত্রে আপনাকে 8 টাকা 26 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। এবার পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনাকে বলে দেওয়া হবে যে এই যে প্যান কার্ডের যে পিডিএফ ফাইলটা এটা কিন্তু আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে আপনি ইমেলটা খুলবেন, ইমেলটা খোলার পর তারপরে সেখানে দেখবেন যে প্যান কার্ডের একটি পিডিএফ আপনার ইমেলে চলে এসেছে। তারপরে সেখান থেকে আপনি যে প্যান কার্ডটা আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চাইবে, তো সেখানে কিন্তু আপনার পুরো ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ঠিক আছে, পুরো ডেট অফ বার্থটা বসে সাবমিট করার সঙ্গে সঙ্গে পিডিএফটা ওপেন হয়ে যাবে, তারপরে সেটা আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু যে অনলাইন থেকে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, সেই প্যান কার্ডে কিন্তু যে লেটেস্ট কিউআর কোড কিন্তু থাকবে এবং সমস্ত ডিটেলস কিন্তু থাকবে। ঠিক আছে, তো এইভাবে নতুন কিউআর কোডওয়ালা নতুন প্যান কার্ড আপনি অনলাইন থেকে খুব সহজে আপডেট যে প্যান কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।